হেভিওয়েট বালিগঞ্জ আসনে প্রথমে নিশা চ্যাটার্জিকে প্রার্থী করেছিলেন, 24 ঘন্টার মধ্যে সে প্রার্থী বদল করা হয়। আর এবার তিনি দিয়েছেন সেখানে এক সংখ্যালঘু প্রার্থী। রোজ রাজনীতিতে হইচই ফেলে দিচ্ছেন হুমায়ুন কবির, আর আজও আরও এক মন্তব্যে হইচই পড়ে গেছে হুমায়ুন কবিরের মন্তব্য। তিনি বলছেন কলকাতার আরও আসনে নাকি তিনি প্রার্থী দেবেন। বছর শেষ হয়ে আসছে, শীতের আমেজে জুবুথুবু বাংলা, আর তার মাঝেই বঙ্গ রাজনীতির উত্তাপ যেন বাড়িয়ে দিয়েছেন হুমায়ুন কবির। একের পর এক হুঙ্কার, 24 ঘন্টার ব্যবধানে যেভাবে বালিগঞ্জ নিয়ে একের পর এক চমক দিচ্ছেন হুমায়ুন, তাতে রীতিমতো তোপ তৃণমূল বিজেপির। সোমবার বালিগঞ্জে প্রার্থী ঘোষণা করেন নিশা চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার বালিগঞ্জে প্রার্থী পদে নিশাকে বাতিল করেন। বুধবার বালিগঞ্জের নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন। এখানেই শেষ নয়, বুধবার হুমায়ুন হুঙ্কার দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধেও তিনি প্রার্থী দেবেন। আমি তো কলকাতার সমস্ত জায়গায় প্রার্থী দেব, বন্দরেও প্রার্থী দেব, মমতা ব্যানার্জির ভবানীপুরেও প্রার্থী দেব, ও এন্টালিতেও স্বর্ণকুমার সাহার বিরুদ্ধে প্রার্থী দেব, সব জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধেও প্রার্থী দেব, শশী পাজার বিরুদ্ধেও প্রার্থী দেব। আমি তো নেমেছি যখন অল আউট খেলব। রাজনীতিক হিসাবে হুমায়ুনের সিরিয়াসনেসে আবার প্রশ্ন তুলেছে তৃণমূল। আমি প্রথম দিনই বলেছিলাম যে ওনার রাজনীতিটা কি মামার বাড়ি। আজকে ক্যান্ডিডেট হওয়ার পর দেখলাম না, ঠিকই মামার বাড়ি। আপনার সিরিয়াসনেসটা, হ্যাঁ, শীতের সার্কাস পার্টিটা মানুষ একটু দেখুন, ফাজলামির লিমিট আছে। বাবরির নামে মসজিদ তৈরির পর দল ঘোষণা করে হইচই ফেলে দিয়েছেন হুমায়ুন। সেই সুযোগে ভোট ভাগাভাগির অঙ্কে তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। মুসলমানরা সব নওশাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে, তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের কোনো উপায় নেই, গুন্ডাগর্দি না। 2021-এর ভোটে নওশাদের দল একটি আসনে জিতেছে। হুমায়ুনের জেইউপের পরীক্ষা এখনো বাকি। এই হিসেব তুলে ধরে তৃণমূলের বক্তব্য, স্বপ্নে বিরিয়ানি খাচ্ছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।